সো হ্যালো বন্ধুরা, ফিরে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে। তো মনীষকে শোনো, আজকে আমরা কি করব? অঙ্ক। আচ্ছা ঠিক আছে, আজকে অঙ্কের একটা নতুন দুটো জিনিস শেখাবো, ঠিক আছে? তো একটা হলো গ্রেটার দ্যান লেস দ্যান, আর একটা হলো মানে যেটা 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 হচ্ছে বৃহত্তর বা ক্ষুদ্রতর, এবং আরেকটা হলো যে জোড় বিজোড়। জোড় বিজোড় এটা শিখেছো কি আগে? শেখোনি তো? আচ্ছা, এই গ্রেটার দ্যান লেস দ্যান বা বৃহত্তর ক্ষুদ্রতর এটা কি শিখেছো? হ্যাঁ, এটা শিখেছো কি? আচ্ছা, তোমাকে একবার মনে করি। শোনো, এলকেজিতে শিখেছিলে, কিছুটা মনে আছে? ভুলে গেছো? আচ্ছা ঠিক আছে, তোমাকে একবার মনে করে দিচ্ছি। মনে আছে তাই তো? আচ্ছা, এদিকে দেখো, যেমন যেটা তুমি এলকেজিতে শিখেছিলে, এটা সাপোজ 1, এটা সাপোজ 1, আর এটা সাপোজ 3, ঠিক আছে? তাহলে এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আমাকে দেখাতে হবে, ঠিক আছে? 1 ছোট, তখন আমাকে সাইনটা এইভাবে দিতে হবে, এত বড় না, ছোট মতো হবে, ঠিক আছে? আবার যদি এখানে উল্টোটা হয় 3, 1, তখন আমি সাইনটা কেমন দেবো? তাহলে এর মধ্যে আমার ক্ষুদ্রতর কোনটা? এইটা। বৃহত্তর কোনটা? এইটা, তাই তো? এই সাইনটা কিভাবে দেব? যে দিকটা, ভালো করে লক্ষ্য করো, এই সাইন তো, যেদিকে ছোট মুখ থাকবে, ভালো করে শোনো, যেদিকে ছোট মুখ থাকবে, ছুচালো মুখটা দিয়ে কি হবে? ছোট সংখ্যা থাকবে, আর বড় যেদিকে থাকবে সেদিকে বড় সংখ্যা, ঠিক আছে? হ্যাঁ, না ওরকম বড় নয়। আচ্ছা ঠিক আছে, তুমি করো দেখি, 79, হ্যাঁ, আর এটা 81, আবার এখানে দিলাম 93, দেখো না তুমি 93, আর এটা দিলাম 21। এর মধ্যে তুমি করো দেখি ছোট সংখ্যা করো, ক্ষুদ্রতর, হ্যাঁ করো, ক্ষুদ্রতর সংখ্যা করো। ভেরি গুড। কোনটা? ওটা ছোট সংখ্যা। সাইনটা কেমন হবে? চিহ্নটা কেমন হবে? ছোট কোন দিকে? ছোটর দিকে ছোট হবে তো? হ্যাঁ, তা বড় সেইটা। হ্যাঁ, উল্টো করলে তো। হ্যাঁ, এটা হবে এইরকম, এটা হবে এইরকম। এই ছোট সংখ্যা কোনটা? এটা ছোট তো, ছোটর দিকে ছোটটা থাকবে, ঠিক আছে? এটা কি? এটা ছোট কোনটা? এটা ছোটর দিকে ছোটটা আছে, সুচালো মুখটা ছোটর দিকে থাকবে, তাই তো? আচ্ছা, আরেকটু দেখি, 61, 60, 24, 63। এটা বড় কোনটা দেখাও দেখি, চিহ্ন দিয়ে দেখাও কোনটা বড়। করো, গ্রেটার দ্যান করো। না, হলো না। বড়র দিকে বড়টা থাকবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে, ঠিক আছে। আরেকটা করাই নাও, আর এটা করবে হচ্ছে ওরকম করতে নেই, এবার করবে হচ্ছে 24 আর 25। বড় দেখি, এটা ছোট করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো কোনটা ছোট দেখো, বলো না। হ্যাঁ 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 হ্যাঁ, এটাই দিই। তুমি ভুলে গেছো? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে।
হ্যাঁ, এগুলো শেখোনি তুমি? এগুলো অনেকবার শিখেছো তুমি, এগুলো অনেকবার শিখেছো। দেখো 33, 34, 43। এখানে দেখো এর মধ্যে বড় সংখ্যা কোনটা মাথায় রাখবে। এই দেখো এদিকে, দেখো এদিকে হচ্ছে ছোট, এদিকে হচ্ছে বড়, ঠিক আছে না? বড়, এর মধ্যে কোনটা ছোট কোনটা বড় আগে দেখো। 33, 43 এর মধ্যে কোনটা ছোট কোনটা বড়? আচ্ছা, তাহলে ছোট হলে কি হবে? ছোট হলে ছোট সূর্য মুখটা ছোটর দিকে হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি 60, 36 আর 31, তখন এটা বড় করো, কোনটা বড় কোনটা ছোট করো। ঠিক আছে, এটা এবার সাইন দাও, চিহ্ন বসাও, দাও দাও। এটা কি দিলে? তুমি ভালো করে আগে বোঝো, তুমি ঠিক করেছো। দেখো এই ছোট সূচালো দিকটা যেদিকে থাকবে সেদিকে ছোট সংখ্যা হবে, ঠিক আছে? আর যেদিকে, এটা খুব সিম্পল টেকনিক, যেদিকে বড় মুখটা থাকবে সেদিকে হচ্ছে বড় সংখ্যা থাকবে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যেটা শেখাবো সেটা হলো, এটা কন্টিনিউ প্র্যাকটিস করতে হবে। এরপরে যেটা শেখাবো সেটা হলো জোড় সংখ্যা বিজোড় সংখ্যা, ঠিক আছে? জোড় সংখ্যা বিজোড় সংখ্যা। দেখো জোড় বিজোড় মানে কি? আচ্ছা, জোড় সংখ্যা হচ্ছে, এই দেখো এখানে এদিকে দেখো 2, হ্যাঁ 4, 6, 8, এগুলো হচ্ছে জোড় সংখ্যা। কেমন? যেমন যখন দুটো আছে বললাম, মানে দুটো সমান সমান আছে, চারটে, 1, 2, 3, 4, ঠিক আছে? আমি যদি এরকম ভাবে না লিখি, এরকম ভাবে লিখি 4 সমান সমান আছে, 6, 1, 2, 3, 4, 5, 6, তাহলে সমান সমান আছে, ঠিক আছে? 8 হতে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এটা হলো জোড় সংখ্যা, বুঝতে পেরেছো? 5, 6, 7, 8, এটা জোড় সংখ্যা। এবার যদি বলি বিজোড় সংখ্যা, দেখো এদিকে দেখো, বিজোড় সংখ্যা মানে দেখো 2 এর মাঝখানে কি আছে, 2 এর পরে 3 বিজোড় সংখ্যা। দেখো 3 বিজোড় সংখ্যা, 5 বিজোড় সংখ্যা, 7 বিজোড় সংখ্যা, ঠিক আছে? দেখো 3 মানে কি, 1, 2, 3, বা আমি যদি এরকম ভাবে 1, 2, 3, দেখো এটা সমান সমান হচ্ছে না, পোকা ও পোকা চলে যাবে। আচ্ছা 5 দেখো 1, 2, 3, 4, 5, এটা সমান সমান হচ্ছে না, হচ্ছে না তো? তাহলে এটা বিজোড়। যখন এটা সমান সমান হবে, দেখো এবং সোজায় সোজায় থাকবে, সোজায় সোজায়, তখন এটা জোড়। 7, 1, 2, 3, 4, 5, 6, 7, এটাও বিজোড় হয়ে গেল, তাই তো? হ্যাঁ, তার মানে এটা কারোর সঙ্গে আর নিচেরটা কারোর সঙ্গে ম্যাচ করছে না, তাই তো? তাহলে এটা হচ্ছে বিজোড় সংখ্যা, জোড় সংখ্যা। আচ্ছা, এবারে এইবারে তোমাকে যদি বলি তুমি কিছু জোড় সংখ্যা বিজোড় সংখ্যা আমায় করে দেখাও। আমি তোমায় যদি এরকম ভাবে দেখাই যে 2, 4, 5, ঠিক আছে? এর মধ্যে কোনটা জোড় সংখ্যা কোনটা বিজোড় সংখ্যা তুমি কিভাবে বের করবে? বের করো। জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, ভেরি গুড। বিজোড়, ভেরি গুড। তাহলে জোড় বিজোড় বুঝতে পারলে? আচ্ছা, আরেকবার করে অন্যটা। 3, 5, 8, বলো কোনটা জোড় কোনটা বিজোড়? এটা কি বিজোড়? মিললো না? আচ্ছা, পরেরটা করো। 5, করো করো করো। আচ্ছা ঠিক আছে, করো।
হলো না, ম্যাচ করলো না, তাহলে এটা কি হয়ে গেল? বিজোড় হয়ে গেল। 8, হ্যাঁ 8টা করো। হ্যাঁ এটা মিলে গেল, এটা তাহলে কি হলো? জোড়। এটা জোড়। দেখো 2 দিয়ে যত গুণ হবে, ঠিক আছে, সেগুলো সব হবে জোড়, জোড় সংখ্যা, ঠিক আছে। 2 দিয়ে যেগুলো গুণ হবে সেগুলো সব হবে জোড় সংখ্যা, আর 3 দিয়ে যেগুলো গুণ হবে, ঠিক আছে, সেগুলো সব হবে বিজোড় সংখ্যা। এবারে এদিকে তাকাও, শুধু যে 3 দিয়ে এ হবে তেমনটা নয়, ঠিক আছে। এখানে 3 এর পরে 5 আছে, 7 আছে, ঠিক আছে, 9 আছে, হ্যাঁ, এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা। 3, 5, 7, 9, এরপরে আছে 11, 13, ঠিক আছে। এগুলো হচ্ছে কারোর সঙ্গে এটা মিলবে না, হ্যাঁ 15, এগুলো সব হচ্ছে বিজোড় সংখ্যা, ঠিক আছে। জোড় মানে হচ্ছে যেটা 2 এর সঙ্গে ম্যাচ করবে, 2 এর সাথে, হ্যাঁ 3, ঠিক আছে, জোড় হয়নি। 4, হ্যাঁ ঠিক আছে। 8, হ্যাঁ 8টা, হ্যাঁ 8টা কি হলো? জোড় হয়ে গেল, ওটা বিজোড়, হ্যাঁ। 5টা কি হচ্ছে তাহলে? বিজোড়। ভেরি গুড। তাহলে জোড় আর বিজোড় তুমি মোটামুটি বুঝতে পারলে, কিন্তু আরো প্র্যাকটিস করলে আরো বেশি বুঝতে পারবে, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের এইটুকু থাক আপাতত, ওকে বেশি প্রেশার দিয়ে লাভ নেই। কালকে ওর পরীক্ষা এক্সাম আছে, তো এক্সামের সাবজেক্টের উপরে বেশি কনসেন্ট্রেট করা হচ্ছে। এই সেমিস্টারে এই টপিকগুলো